নমস্কার বন্ধুরা, আজকে আমি শিমের পাতুরি বানাবো। অফিস থেকে এসে ভাবলাম যে কি করা যায়। বর বলছে শিমের পাতুরি খাবো, তো ওর পছন্দের মতো একটু শিমের পাতুরি বানিয়ে খাওয়াবো ওকে। চলো আজকে বানানো যাক। শিমটা আমি নিয়ে নিয়েছি আর অল্প জলে ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজানো থাক, তারপর এটাকে জল থেকে ঝরিয়ে কাটবো। সিমগুলো পিস পিস করে কেটে ফেলতে হবে। আমি আমার সুবিধা মতো মাঝখান থেকে কাটছি, আপনারা চাইলে এবড়ো খেবড়ো বা চৌকোভাবেও কাটতে পারেন। সিমগুলো কাটা হয়ে গেছে, এবার কড়াই গরম করব। তার আগে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এইটা একটু মাখিয়ে রাখবো যতক্ষণ তেলটা গরম হবে কড়াইতে। পেঁয়াজটাকে কেটে রেখে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে সিমটা দিয়ে দেবো। এবার শিমটা ঢেলে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজবো। সিমটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে পেস্ট বানিয়েছি, ওই পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা তৈরি করতে লেগেছে কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, সামান্য পরিমাণ নুন। পেস্টটা পুরো ঢেলে দেবো, ভালো করে নাড়াবো। তারপর স্বাদ মতো চিনি আর এর মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো রান্নায় কালারের জন্য। ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প গরম জল দিয়েছি, এর মধ্যে পুরো টানিয়ে নেব। যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। একদম শুকিয়ে গেছে, আর 1-2 মিনিট ভালো করে কষালেই আমাদের শিম পাতুরি রেডি।